টলিপাড়ার সবচেয়ে আলোচিত অভিনেতাদের একজন রণজয় বিষ্ণু। কিন্তু তার ব্যক্তিগত জীবন যেন একটার পর একটা বিতর্কে জড়িয়েই যাচ্ছে। প্রেম, বিয়ে, আইনি নোটিশ, আবার ডিভোর্সের গুঞ্জন। আজ দেখে নেব রণজয় বিষ্ণুর জীবনের পুরো বিতর্কের টাইমলাইন। সোহিনী সরকারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ও লিভিনের কথা শোনা যায়। বিয়ের পরিকল্পনা থাকলেও সম্পর্ক ভেঙে যায়। সোহিনী পরে গায়ক শোভন গাঙ্গুলিকে বিয়ে করেন। সোহিনীর বিয়ের পর রণজয়ের আরেক প্রাক্তন সায়ন্তনী সোশ্যাল মিডিয়ায় সোহিনী সম্পর্কে মন্তব্য করেন, যা নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে। রণজয় তখন জানান তিনি আইনি পথে জবাব দেবেন, কিন্তু উল্টে সোহিনী ও সায়ন্তনী দুজনেই রণজয়কে আইনি নোটিশ পাঠান। রণজয় ও তার পরিবার এক বিবৃতিতে বলেন তারা এই খবরে ব্যথিত ও মর্মাহত। ধারাবাহিকে ভাই বোনের চরিত্রে থাকলেও সৌরভ দর্শনার বিয়েতে একসঙ্গে যাওয়ার পর রণজয় ও মিশমি দাসের প্রেমের গুঞ্জন ছড়ায়। এই বিষয়ে কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। রণজয় বিষ্ণু ও অভিনেত্রী সামপ্তি মুদলি রাজকীয় আয়োজনে বিয়ে করেন। টলিপাড়ায় এই বিয়ে ব্যাপক আলোচিত হয়। বিয়ের 6 মাস পূর্ণ হওয়ার আগেই দুজনের বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়। সূত্র দাবি করছে এপ্রিল থেকেই তারা আলাদা থাকছেন। সামপ্তি বাবা মায়ের কাছে ফিরে গেছেন। প্রতিজ্ঞা ধারাবাহিকের সহ অভিনেত্রী অবিকা মালাকারের সঙ্গে রণজয়ের ঘনিষ্ঠতা নিয়ে পরকীয়ার অভিযোগ ওঠে, তবে এটি অসমর্থিত দাবি। আর্থিক লেনদেন ও পারিবারিক চাপও বিচ্ছেদের কারণ হিসেবে কিছু প্রতিবেদনে উঠে এসেছে। কিছু প্রতিবেদনে এমনও দাবি করা হয়েছে যে সামপ্তির বড় পর্দায় কাজ পাওয়ার পর রণজয়ের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়। এটিও অসমর্থিত। রণজয় ভিডিও বার্তায় জানান ব্যক্তিগত জীবন নিয়ে সাফাই দেওয়ার দায় তার নেই। বাড়ির বয়স্ক মানুষরা এসব শুনে কষ্ট পাচ্ছেন, এমনকি সহকর্মীদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতেও তিনি ভয় পাচ্ছেন বলে জানান। অবিকা মালাকার সরাসরি ভারতীয় সংবাদ মাধ্যমের সামনে পরকীয়ার অভিযোগ অস্বীকার করেন। বলেন তিনি অবাক যে কেউ তাদের সঙ্গে সরাসরি কথা না বলেই এসব লিখে দিচ্ছে।